হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং বাই রিম্পাতে। আজকে আমি আপনাদের জন্য চিংড়ি ভাপার রেসিপি নিয়ে এসেছি। স্বাদে গন্ধে একদম ভরপুর, দুপুরের ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে। তো চলুন আমার সাথে পুরো ভিডিওটাতে দেখা যাক রেসিপিটা আমি কিভাবে বানাই। চিংড়ি ভাপাটা বানানোর জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এবার এর মধ্যে প্রথমেই দেব 1 চামচের একটু বেশি সাদা সর্ষে। এবার দেব 1.5 চামচের মতন কালো সর্ষে। এইখানে 2 চামচ একটু বেশি পোস্ত ছিল, সেই পোস্তটা এর মধ্যে দিয়ে দেবো। এখানে একটা হাফ নারকেল নিয়েছিলাম, ফ্রেশ নারকেল। সেই নারকেলটাও ভালো করে ছোট করে কেটে পিছনে যে কালো অংশটা থাকে সেটাকে বাদ দিয়ে দিয়েছি। এগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, আর তার সাথে 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি, ঝালটা আপনারা আপনাদের হিসেবে দেবেন। এবার এর মধ্যে একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এখানে আমি কতগুলো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোর পুরোপুরি খোলা কিন্তু ছাড়াইনি, খালি মাথার উপরের অংশটা, পিছনের ল্যাজটার পাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে খোলাগুলো ছাড়িয়ে নিতে পারেন। এবার এর মধ্যে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। আমি এখন প্রথমেই একটু অল্প করে দিচ্ছি, যেহেতু হলুদ নুনটা ভালো করে মিক্স করব, তার জন্য পেস্টটা খানিকটা রেখে দিলাম, এটা পরে অ্যাড করে দেবো। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দেব, আর খুব সামান্য হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নেব। আপনারা যদি আমার চ্যানেলে আজকে প্রথমবার এসে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সবার প্রথম আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের সকলের কাছে পৌঁছে যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখুন, এটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি, আর বেঁচে যাওয়া যে পেস্টটা ছিল সেটাও কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। উপর থেকে 4টে কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। আপনারা লঙ্কাটা আপনারা বুঝে দেবেন। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে আপনাদের সকলের কাছে অনুরোধ রইল একটা লাইক করে দেওয়ার জন্য। এবারে ঢাকনাটা দিয়ে দেবো। এবার এটা ভাপাতে বসাবো, তার জন্য একটা পুরাতন কড়াই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দেবো। আমি এই ধরনের রেসিপিগুলো বানানোর জন্য এই পুরাতন কড়াটা ইউজ করি। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। এবার এর উপরে যে টিফিন বক্সটা রেডি করে রেখেছিলাম সেইটা বসিয়ে দিয়ে একটা উপর থেকে ঢাকনা দিয়ে দেবো। এবারে গ্যাসের ফ্লেমটাকে জোরে দিয়ে 30 মিনিটের জন্য ভাপিয়ে নেব। 30 মিনিট পুরো হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে এই সময় বন্ধ করে দিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা করে সার্ভ করে নেব। দেখুন, রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। আপনাদের যদি আমার এই ভিডিও একটুও ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।